হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমরা আজকে তোমাদের মাঝে ক্লাস 7-এর ম্যাথমেটিক্সের আমাদের যে পিরিয়ডিক টেস্ট 2 যে সিলেবাসটি আছে সেই পিরিয়ডিক টেস্ট 2 সিলেবাসের কম্পেয়ারিং কোয়ান্টিটি চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এক্সারসাইজের প্রত্যেকটি অঙ্ক আমরা সলিউশন করে দেব। তোমাদের পিরিয়ডিক টেস্ট 2 এর জন্য হেল্প হবে এই ভিডিওটি দেখে নিলে। আমরা এখন থেকে কন্টিনিউ তোমাদের পিরিয়ডিক টেস্ট 2 এর যে সিলেবাসটি আছে ম্যাথমেটিক্সের সেই পিরিয়ডিক টেস্ট 2 এর সিলেবাসের উপর আমরা ক্লাস দেব আমাদের আমগণিত চ্যানেলে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের কম্পেয়ারিং কোয়ান্টিটি চ্যাপ্টার 7 ক্লাস 7-এর কী কী এক্সারসাইজের কোশ্চেন আছে সেই এক্সারসাইজের কোশ্চেনগুলি আমরা আজকে সলিউশন করাবো। এখানে প্রথমে আমাদের এক্সারসাইজ যেটা দেওয়া আছে 7.1 এক্সারসাইজ। 7.1 এক্সারসাইজের প্রথম যে কোশ্চেনটা আছে, কনভার্ট দ্য গিভেন ফ্র্যাকশনাল নাম্বার টু পার্সেন্টেজ, অর্থাৎ যে ভগ্নাংশগুলি দেওয়া আছে সেই ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করতে বলা হয়েছে। যারা বেঙ্গলি ভার্সনে আছো তোমরাও কিন্তু একই ভিডিওটা দেখতে পারো, কারণ আমি বাংলাতেই আমরা লেকচার দিচ্ছি। তো এখানে প্রথমেই বলা হয়েছে ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে ভগ্নাংশগুলিকে। তো এখানে 1/8 প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে 1/8। এই 1/8 ভগ্নাংশটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তো 1/8কে শতকরায় প্রকাশ করতে গেলে কী করতে হবে, প্রথমে ইন্টু 100 দিতে হবে। ইন্টু 100 দেওয়ার পরে এই 100টা বেশি আমরা কোথা থেকে এনেছি, এই 100টা যেহেতু আমরা বেশি এনেছি ইন্টু করেছি, তাহলে ইন্টু দিতে হবে 1/100। এই যে 1/100, এই 1/100-এর জন্য আমরা পার্সেন্টেজ লিখে দেবো, আর এটাকে আমরা সিম্পলেস্ট ফর্ম করার চেষ্টা করব। তাহলে 100/8, আর এখানে 1/100-এর জন্য হবে পার্সেন্টেজ। এটাকে সিম্পলেস্ট ফর্ম করব। 100/8কে সিম্পলেস্ট ফর্ম করলে কত আসে, এটাকে আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে ক্যান্সেল হচ্ছে। 4 দিয়ে ক্যান্সেল করলে 100কে 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে 25, আর 8কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 2, তাহলে 25/2%। এ হলো আমাদের রেজাল্ট। আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। এটা ইমপ্রপার ফ্র্যাকশন এসেছে, মিক্সড ফ্র্যাকশন আমরা কনভার্ট করতে পারি। তো আমরা 1/8-এর পার্সেন্টেজ হবে 25/2%। এ হলো আমাদের প্রথম কোশ্চেন। নেক্সট বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেনে ফ্র্যাকশনটা হলো আমাদের 5/4। 5/4কে আমরা পার্সেন্টেজে নেব, তাহলে 5/4 হবে। এখানে 5/4 হবে। এটাকে পার্সেন্টেজ নিলে ইন্টু 100 একই রকমভাবে দিতে হবে ইন্টু 1/100। এই 1/100-এর জন্য পার্সেন্টেজ সাইন হবে। এটাকে 4 দিয়ে 100কে ডিভাইড করলে আসবে 25, তাহলে 5 ইন্টু 25। 1/100-এর জন্য আসলো পার্সেন্টেজ চিহ্ন, তাহলে আসলো 125%। 125 হবে, তাহলে আনসার হয়ে গেল 125%। নেক্সট আছে সি নাম্বার। সি নাম্বারে আছে 3/40। সি নাম্বার কোশ্চেন 3/40, এটাকে পার্সেন্টেজ নিলে ইন্টু 100 ইন্টু 1/100। এখানে সিম্পলেস্ট ফর্ম করে নিলে 10 দিয়ে ডিভাইড করলে আসবে কত, 10 দিয়ে ডিভাইড করলে 3 ইন্টু 10 আসবে, বাই 4 আসবে। দুটাকে 10 দিয়ে ডিভাইড করলাম, তারপরে 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ডিভাইড করলে আসবে 5, এখানে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 2, তাহলে আনসার কত আসলো 3 ইন্টু 5/2। আর 1/100-এর জন্য আসলো পার্সেন্টেজ, তাহলে আনসার চলে আসলো 15/2%। এটাও ইমপ্রপার ফ্র্যাকশন এসেছে, এটাকে আমরা প্রপার ফ্র্যাকশনও কনভার্ট করতে পারি। নেক্সট ডি নাম্বার। ডি নাম্বারটা তোমরা নিজেরা ট্রাই করবে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পারবে এটা যদি ট্রাই করো। আমরা 3টা কোশ্চেন সলিউশন করে দিয়েছি, ডি নাম্বারটা তোমরা নিজেরা সলিউশন করবে। আমাদের কেমন লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কি না তো সেটা কমেন্টে জানাবে। আমরা পরবর্তীতে আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। 2 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে কনভার্ট দ্য গিভেন ডেসিমাল ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, অর্থাৎ নিচের দশমিক সংখ্যাগুলিকে শতকরায় প্রকাশ করো। দশমিক সংখ্যাগুলিকে শতকরায় প্রকাশ করো। এখানে দশমিক সংখ্যা দেওয়া হয়েছে
শতকরায় নিতে হবে। যেমন এই নাম্বারটা দেওয়া হয়েছে 0.65 দশমিক দেওয়া আছে 0.65, এটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। ভগ্নাংশ কনভার্ট করতে গেলে 0.65কে আমরা 100 দিয়ে ইন্টু করব, আগের অঙ্কগুলির মতোই করব, 100 দিয়ে ইন্টু করব। এই 100-এর জন্য 1/100, এই 1/100-এর জন্য পার্সেন্ট চলে আসবে, আর 0.65কে 100 দিয়ে ইন্টু করলে আসবে 65, আর এই 1/100-এর জন্য আসলো 65%। আনসার হয়ে গেল 65%। নেক্সট বি নাম্বারে দেওয়া আছে 2.1কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো, অর্থাৎ শতকরায় প্রকাশ করব। তাহলে 2.1-এর সাথে আমরা 100 ইন্টু করব, ইন্টু 1/100। এখন 2.1কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে নিই তাহলে হবে 21/10 ইন্টু 100, 1/100-এর জন্য হলো পার্সেন্ট, ডিভাইড করলে আসবে 21 ইন্টু 10%, ইন্টু করে দিলে 210%। এ হলো আমাদের বি নম্বর কোশ্চেন আনসার, 210%। নেক্সট আছে 0.02, সি নাম্বার 0.02। এটাকে ভগ্নাংশে নিলে 2/100 হবে, যদি আমরা শতকরায় নিই ইন্টু 100, তারপরে আসবে 1/100, 100 ডিভাইড করে দিলে তার আসবে 2, 1/100-এর জন্য পার্সেন্ট 2%। এ হলো আমাদের সি নাম্বার কোশ্চেন। এভাবে ডি নাম্বার কোশ্চেনটা তোমরা সলভ করবে। আমরা 3টা কোশ্চেন সলভ করে দিয়েছি, ডি নাম্বারটা তোমরা সলভ করবে, তাহলে বুঝতে পারবে তোমাদের সমস্যা আছে কিনা। আমরা আজকে 1 এবং 2 নাম্বার সলিউশন করে দিলাম, পরবর্তীতে আমরা 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার যে কোশ্চেন, বাকি যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সলভ করব। তো তোমাদের কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আমরা পরবর্তীতে আরও তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের পিরিয়ডিক টেস্টের জন্য আমরা ক্লাস দেব, আমাদের সম্পূর্ণ সিলেবাসটা তোমরা এখানে পেয়ে যাবে এমগ্লিট চ্যানেলে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। থ্যাংক ইউ।